কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে গত ৩ দিন ধরে অনলাইনে যে চর্চা চলছিল তার অবসান ঘটাতে এবার মা, স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। মঙ্গলবার একটি টেলিভিশনের প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে বাবা মায়ের দেখভাল না করা এবং স্ত্রী সন্তানদের অস্বীকার করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রথম আলোর কাছে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন রিপন মিয়া। তার দাবি, সচ্ছলতার কারণে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন এবং এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। বুধবার ১৫ই অক্টোবর মা ফাতেমা বেগম, স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ঢাকায় আসেন রিপন মিয়া। মঙ্গলবারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মা ও সন্তান উভয়েই কান্নায় ভেঙে পড়েন। রিপন মিয়া স্বভাবসুলভ ভঙ্গিতে প্রথম আলোকে বলেন, কি থাইকা কি হয়ে গেল, কিছুই বুঝতেছি না। ঘুম থেকে উইটটা চা স্টলে গেছিলাম। এই সময় কয়েকজন সাংবাদিক আইসা ক্যামেরা ধরল আর আমাকে মজা করতে বলল। আমি ছন্দ বলে মজা করছিলাম। তিনি জানান, এক পর্যায়ে সাংবাদিকেরা তার পরিবার নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকেন এবং তাকে না জানিয়েই তার বাড়ি থেকে ঘুরে আসার কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি বাবা মাকে দেখেন না, বউ বাচ্চার কথা কাউকে বলেন না, এসব বিষয় নিয়ে। এতে তার মাথা গরম হয়ে যায়। রিপন বলেন, আমি মূর্খ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণেই কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলি না। তবে উনারা ভিডিওতে সব কথা রাখেননি, কাটিং করেছেন। আমি অনেকক্ষণ কথা বলছি উনাদের সাথে, সব কথা ভিডিওতে নাই। টেলিভিশনের প্রতিবেদনে রিপন মিয়ার বিয়ে ও স্ত্রী অস্বীকারের বিষয়টি আলোচিত হয়। এ বিষয়ে রিপন বলেন, ১.৫ বছর আগে ভাইসাবের অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে আমি বিয়ে বউ নিয়ে কথা কইছি, কিন্তু উনারা আমাকে এত জেরা করতেছিল, শেষে আমি তেড়ামি করে বলছি আমি বিয়া করিনি। এইটা যে আমার জীবনরে এমন করব তা কল্পনা করিনি। বাবা মাকে না দেখার অভিযোগ প্রসঙ্গে রিপন মিয়া বলেন, তিনি একটি আধা পাকা ঘর বানাচ্ছেন, যেখানে ৩টি রুমের একটিতে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে থাকবেন এবং অন্যটিতে বাবা মা থাকবেন। তিনি প্রশ্ন করেন, আমি তাদের দেখি না কোথায়? কোনো মাসে আমি টাকা দিইনি, এটা জিজ্ঞেস করতেন। আপনারা বলতে পারেন আমার তাদের আরও দেখা দরকার, আমি অবশ্যই দেখব। বাপমা তো আমার, তাই না? রিপন মিয়া জানান, কন্টেন্ট ক্রিয়েশন তার পেশা নয়, শখের বিষয়। তিনি কাঠমিস্ত্রি এবং এই কাজ দিয়েই তার জীবন চলে। প্রয়োজনে ভিডিও বানানো ছেড়ে দিতেও তিনি প্রস্তুত। ভাই, আমি কাঠমিস্ত্রি, আল্লাহর রহমতে সব পারি। এটা দিয়েই আমার জীবন চলব। কর্ম জানা মানুষের আটকে থাকতে হয় না। রিপন মিয়ার মা ফাতেমা বেগম প্রথম আলোকে জানিয়েছেন, আশপাশের কিছু মানুষের ইন্ধনেই তিনি এমনটি করেছেন। তিনি প্রথমে বোঝেননি যে তারা সাংবাদিক। তিনি ভেবেছিলেন তারা তার ছেলেকে আরও সাহায্য করবে। তিনি অনুশোচনা প্রকাশ করে বলেন, লোভে পড়ছিলাম বাপ। লোভে পরে কুড়াল দিয়া আমার বাপটারে রিপন শেষ করলাম। কত কষ্ট কইরা বড় করছি ওরে, আইজকা আমি কি করলাম? ফাতেমা বেগম আরও নিশ্চিত করেন যে রিপন সহ তার বাকি ছেলেরাও বাবা মায়ের দেখভাল করেন। মঙ্গলবার দুপুরে একটি চ্যানেলে রিপন মিয়াকে নিয়ে ওই প্রতিবেদন প্রচার হওয়ার পরই এই আলোচনা সমালোচনার সূত্রপাত হয়। আমাদের সব খবরের আপডেট সবার আগে পেতে জাস্টিস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।